ওয়েলকাম বন্ধুরা। তো বন্ধুরা, অনেকেই আছেন যারা পে আউট সেটআপটা ঠিকভাবে করতে পারেন না। ফেসবুকের পে আউট সেটআপ করতে গেলে অনেকের মাথায় অনেক ধরনের চিন্তা আসে যায়। হাই রে, আমি মনে হয় পে আউট সেটআপটা করতেই পারবো না। ব্যাংকের জায়গায় হয়তো বা ফোন নাম্বার দেব, আর ফোন নাম্বারের জায়গায় ব্যাংক নাম্বার দিয়ে দিব। এতে করলে তো আমার পে আউট হবে না, উল্টা আমার কী হতে পারে, আমার মনিটাইজেশনটা ডিজেবল হতে পারে, অথবা ফেসবুকের মনিটাইজেশন থেকে যেটা আমরা আর্নিং করছি সেটা থেকে আর হয়তো বা আর্নিংও করা যেতে না পারে। তো অনেক ধরনের প্রশ্ন আছে মনে, যে কিভাবে ফেসবুকের পে আউট সেটআপটা সঠিক নিয়মে করতে পারা যায়। তো অনেকে ইউটিউবে আসে সার্চ করেন, অনেকে ভিডিও পারেন না, বা অনেকের ভিডিও দেখে ফেলেছেন, অনেকভাবে শেখার চেষ্টা করে ফেলেছেন। তারপরে কি হয়, মনের মধ্যে একটা ভয় চলে আসে যে হাই রে, আমি তো পে আউট সেটআপটা করতে পারবো না। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই ভিডিওটি বানাচ্ছি। তো যারা কমপ্লিটলি এই ভিডিওটা দেখতে পারবেন বা বুঝতে পারবেন ভালো করে ভিডিওটা দেখে, তারা কিন্তু সুন্দর করে পে আউট সেটআপটা করে নিতে পারবেন। আর ফেসবুকের পে আউট সেটআপটা তেমন কঠিন কিছু না, জাস্ট আপনাকে বুঝতে হবে কোথায় কি বসালে পে আউট সেটআপটা নির্ভুলযোগ্য হয়ে উঠবে। তো কিভাবে পে আউট সেটআপটা করবেন, তো তাদের জন্য আজকে এই ভিডিওটি বানাচ্ছি। তো বন্ধুরা, A to Z ভিডিওতে বোঝানো হবে, সুন্দর করে আপনাদের বুঝিয়ে দেব যে কিভাবে পে আউট সেটআপটা আপনারা করতে পারবেন। তাই বলছি, মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর যদি কেউ পে আউট সেটআপে ভুল মনে হচ্ছে যে ভুল করতে পারি, যদি ভুল করলে আমার মনিটাইজেশন ডিজেবল হয়ে যায় বা ইনকাম বন্ধ হয়ে যেতে পারে, অবশ্যই এটা আপনারা মাথায় রাখবেন যে যদি ইনকামটা ভালোভাবে চালু করতে চান বা পে আউট সেটআপটা নির্ভুলভাবে করতে চান, যদি না পারেন অনেক ক্ষেত্রে, তাহলে তো বন্ধুরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। যারা একেবারে পে আউট সেটআপটা করতে ভয় পাচ্ছেন অথবা করার সাহস হচ্ছে না যে পে আউট করতে পারবেন কিনা, তো এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, বা ওখান থেকে আপনার নাম্বারটা কালেক্ট করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, চলুন আমরা মোবাইল স্ক্রিনে দেখে নেব যে কিভাবে ফেসবুকের পে আউট সেটআপ করতে হয়। ওকে বন্ধুরা, আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, এখান থেকে দেখুন সেটআপ পে আউট অপশন আছে। এখানে আপনার লিগাল যে ভোটার এনআইডি কার্ডের নাম আছে, ফার্স্ট নেম ওটা দিবেন, আর লাস্ট নেমে যেটা আছে সেটা দিবেন, তারপর ডেট অফ বার্থ এসব লিখে বাংলাদেশটা কান্ট্রি সিলেক্ট করে এখান থেকে নেক্সট বাটনে একবার প্রেস করে দিবেন। তো নেক্সট বাটনে যখনই প্রেস করে দিবেন, এখান থেকে আপনারা বাংলাদেশটা সিলেক্ট থাকবে, এখান থেকে আপনারা ইন্ডিভিজুয়াল এইটা সিলেক্ট করবেন। তো আমি এটা সিলেক্ট করেই রেখেছি। তারপর এখান থেকে আমরা কি করব, আবার নেক্সট অপশানে এখানে আবার আপনারা প্রেস করে দিবেন। তো এখানে আমরা প্রেস করে দিলাম, প্রেস করে দেওয়ার সাথে সাথে আবার নেক্সট পেজে নিয়ে আসবে। তারপর এখান থেকে ফার্স্ট নেম দেখাবে, লাস্ট নেম, এগুলো সব ঠিক আছে, আপনাদের আর কিছু করতে হবে না। এখান থেকে আপনার প্রাইমারি অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আপনি কোন জায়গায় বসবাস করেন তো সেটা দিবেন, আপনার সিটি দিবেন মানে জেলা, তারপর এখান থেকে বিভাগ দিবেন, তারপর আপনার যে পোস্টাল কোড আছে সেটা দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন, জিমেল দিবেন। তারপর এখান থেকে আপনার কী করতে হবে, টিন সার্টিফিকেট যে নাম্বারটা আছে ওটা বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে টিন সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন বন্ধুরা, টিক মার্কে টাচ করে নেক্সট বাটনে একবার প্রেস করে দিলাম। তারপর এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো এই অপশানে আপনারা এখান থেকে প্রেস করে দিবেন। আর পেপালে কোনো সময় ভুল করেও দিবেন না, ম্যানুয়াল লিঙ্ক যেটা বললাম ওই যে উপরেরটা ওটাতে আপনারা ক্লিক দিয়ে দিবেন। তো ক্লিক দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনাদের যাবতীয় সব কিছু দেখাবে, আপনার ব্যাংক হোল্ডার নেম, তারপর এখান থেকে ব্যাংক কান্ট্রি, তারপর ডেট অফ বার্থ, তারপর এখান থেকে প্রাইমারি অ্যাড্রেসটা দিবেন আপনারা। আমি আমার যেই বাসস্থান, তো আমি সেই অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে সুইপ কোড ব্যাংক অ্যাকাউন্ট, তারপর এগেন আবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। তো আমি সম্পূর্ণ এগুলো ক্লিয়ার করে নিলাম। তারপর এখান থেকে আমি কি করব, এখান থেকে লিঙ্ক পে আউট মেথড এই অপশানে ক্লিক দিয়ে দিব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড টেক্সট ইনফরমেশান, মানে আপনার টিন সার্টিফিকেটের যেসব আছে তো ওগুলা এখান থেকে কমপ্লিট করতে হবে। তারপর এখান থেকে আমরা নেক্সট অপশান একবার প্রেস করে দিব, মানে অ্যাডের উপর একবার ক্লিক দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনারা কী করবেন, ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে তো সেই পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে লগ ইন হয়ে যাবেন। তো বন্ধুরা, এখান থেকে আমি লগ ইন হয়ে গেছি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা নোটা সিলেক্ট করবেন, তারপর আবার নোটা সিলেক্ট করে দিবেন, পরপর দুইটা নো সিলেক্ট করবেন, আর উপরে ডিফল্টভাবে ইন্ডিভিজুয়াল থাকবে। তারপর এখান থেকে আবার কি করবেন, নেক্সট অপশান আছে, এখান থেকে আপনারা জাস্ট নেক্সটের উপর একবার প্রেস করে দিবেন। তারপর এখান থেকে কান্ট্রি রেসিডেন্স বলে যে অপশানটা আছে, এখান থেকে কান্ট্রি অফ ওনারশিপ। তো যাই হোক, এখান থেকে আপনারা কী করবেন, আপনি যেই দেশে থাকেন তো সেই দেশটা সিলেক্ট করবেন। বাংলাদেশ থেকে আমার বাংলাদেশটা এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা নেক্সট অপশান আছে, এই নেক্সটের উপর একবার আপনারা প্রেস করে দিবেন। তাই আমি আবার নেক্সটে ক্লিক দিয়ে দিলাম।
তো ক্লিক দেওয়া থাকলে এখান থেকে আপনার ডিফল্ট হোয়াটসঅ্যাপ দেখাবে, আবার নেক্সট করে আবার নেক্সট করে দিবেন। তারপর এখান থেকে আবার নেক্সট করে দিবেন। এখান থেকে নেক্সট করে দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন 0% এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আবার দেখুন বন্ধুরা নেক্সট চলে এসেছে, আমরা নেক্সটে ক্লিক দিয়ে দেবো। তারপর এখান থেকে কান্ট্রি অফ রেসিডেন্স, তো এখান থেকে আপনারা আবার বাংলাদেশটা সিলেক্ট করবেন, আর ইন্ডিয়া থেকে যারা ভিডিওটা দেখছেন ইন্ডিয়া সিলেক্ট করবেন। তো এখান থেকে আমরা বাংলাদেশটা সিলেক্ট করেছি। তারপর এখান থেকে আবার কি করব, এখান থেকে নেক্সট অপশন যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা প্রেস করে দিবেন। তো প্রেস করে দেওয়ার পর এখান থেকে নিচে চলে আসুন, এখান থেকে যেরকম দেখছেন সেরকমই থাকবে, জাস্ট এখান থেকে আপনাকে একটা সিগনেচার করতে হবে। তো আমি সিগনেচারটা করে নিচ্ছি। তো এখান থেকে সিগনেচারটা করে নেওয়ার পর এখান থেকে দেখুন বন্ধুরা টিক আইকন আছে, টিক আইকনে আপনারা প্রেস করে দিবেন। তো টিক আইকনে প্রেস করে এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশান, তো এই নেক্সট অপশানে আপনারা এখান থেকে ক্লিক দিয়ে দিবেন। তো ক্লিক দিয়ে আপনারা নেক্সট পেজে আপনাকে নিয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা পরবর্তী আমরা শেষ ধাপে চলে এসেছি। এখান থেকে আপনারা এটা চাইলে পড়তে পারেন, আর না পড়লে সমস্যা নেই, এখান থেকে আপনার সব ডিটেলস দেখাবে। তারপর এখান থেকে সাবমিট ফর্ম এই অপশানে একবার আপনারা ক্লিক দিয়ে দিবেন। তো এই অপশানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। তারপর এখান থেকে আপনার ক্লাসটা কমপ্লিট হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা কী করবো, ডান অপশান যে দেখতে পাচ্ছেন এই ডান অপশানে একবার আপনারা এখান থেকে ক্লিক দিয়ে দিবেন। তো ক্লিক দিলে দেখুন বন্ধুরা এখান থেকে আমাদের ডলারটা শো করছে, আর উপর থেকে কিন্তু আমাদের ব্যাঙ্ক সেটআপটা অলরেডি হয়ে গেছে। আমি একটা রিফ্রেশ দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আমি রিফ্রেশটা দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা উপরে যেই লেখাটা দেখতে পাচ্ছেন এই যে চলে গেল। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা দেখে অবশ্যই শিখতে পারলেন যে পে আউট সেটআপ কীভাবে করতে হয়। আমি আশা করেছি অন্যান্য ইউটিউবার থেকে একটু ভালোই বোঝাতে পেরেছি, কারণ আমার ভিডিওটা যারা সকলেই দেখেন অনেকেই বুঝতে পারেন না অন্যের ভিডিও দেখে। আমি কিন্তু খুব ছোট আকারে সংক্ষিপ্ত আকারে সুন্দর করে আপনাদের ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেয় যে এই কাজগুলো করুন, তাহলে কিন্তু আপনাদের সেটআপটা হয়ে যাবে, বা বিভিন্ন টেকনিক্যাল ক্ষেত্রে কিন্তু আপনাদের আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। তো আজকের ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পারলেন যে কীভাবে পে আউট সেটআপটা করতে হয়। তো অথবা যারা পে আউট সেটআপটা করতেই পারছে না বা ভয়ভীতি লাগছে, তো আবারও বলে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, আর এখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি। যারা একটু পে আউট সেটআপ নিয়ে আমার সাথে কথা বলতে চান বা আমার থেকে পে আউট সেটআপটা আপনারা সার্ভিসটা নিতে চান, অবশ্যই এই সার্ভিসটা পেইড। তো যারা সার্ভিসটা নিতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।